শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচকটি 5.85 পয়েন্ট বা 0.12% বেড়ে 4,999 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 429 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 7.85% কম। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানিয়েছে যে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে দেশের রাজস্ব আদায় 16.7% বৃদ্ধি পেয়েছে। তবে লক্ষ্যমাত্রা পূরণ করা এখনও কঠিন বলে উল্লেখ করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেড 2024-25 অর্থবছরে প্রায় 76 কোটি টাকা নগদে উত্তোলন করেছে বলে নিরীক্ষকরা উল্লেখ করেছেন। কিন্তু পর্যাপ্ত নথিপত্র না থাকায় এই অর্থ কিভাবে ব্যয় হয়েছে তা জানা করা সম্ভব হচ্ছে না। ডিসেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ শেয়ারবাজার থেকে প্রায় 119-120 কোটি টাকা তুলে নিয়েছে। বিক্রির বেশিরভাগই প্রভাব পড়েছে কয়েকটি বড় ও ফান্ডামেন্টালি সাউন্ড স্টকের উপর, যেমন সামিট অ্যালায়েন্স পোর্ট, গ্রামীণফোন, সিটি ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়েছে 2026 অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি 4.6% প্রবৃদ্ধি অর্জন করবে, যা আগের বছরের 4.1% অনুমানিত প্রবৃদ্ধির তুলনায় বেশি। 2027 অর্থবছরে এই প্রবৃদ্ধি আরও বাড়িয়ে 5.4% হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।